ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কোরবানির দিনটা আসলে আমরা কি করি? قال عليه الصلاة والسلام من كان له ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। চিল কুকিং, আহা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। না খাই নাই। দৌড়ানি খাই নাই। আমি একবার মিথুন নামে একজনের দৌড়ানি খাইছি। উঠার পরে যদি মিস হয়ে যায়, আমার ক্ষেত্রে সেটা হয়েছে। না আমি কখনো হাঁটতে যাইনি। ঈদ মোবারক। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে নাইমা ফাতেমা। এই বললে ছাগলের সাদা পোলাও, খাসির কোরমা, গরুর ঝাল, সেমাই, জর্দা। ঈদ মোবারক। দৌড়ানিও খাইছো? গরুর দৌড়ানি খাই নাই, বরং উল্টা হয়েছে যে এবার একটু খাইতে নিছিলাম। পাগলা গরু। গরুকে দৌড়ানি দিছি আর কি, গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। গরুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, একমাত্র খাওয়া ছাড়া। আর মিথুন শিবনকে ধন্যবাদ। আর স্পেশালি তোমাকে দেখার পর তো আরো ভালো লাগে। মাশাআল্লাহ। মিঠুন ভাই আর শিমুল আপু আছে এখানে। এই যে হ্যাঁ 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 হ্যাঁ। একটু আমাদের ম্যাচিং। ঈদ মোবারক, ঈদ মোবারক। কত লোকের? Around 600 people. ইটস আ ইউনিটি। ভেরি ইউনাইটেড কমিউনিটি। আমি চাই যে সবাই আমার বাসায় আসুক। আস্তে করে খেয়ে ফেললেন। মিঠুন ভাইয়া সুন্দর, মিঠুন ভাইয়া পছন্দ করেন এক্সেলেন্ট, আমিও পছন্দ করি। থ্যাংক ইউ। এইটা মজা ছিল। ছোটবেলা থেকে রেড কাউ। সাদা, রেড এন্ড ব্ল্যাক। ব্রাউন। কালো গরুর মাংস ভালো। লাল দানা কালাটা। না। হ্যাঁ, এটা পোলাও হচ্ছে। আর গরুর মাংস। রোস্ট, ভেজিটেবল, ডেজার্টে হচ্ছে আমি পুডিং করছি। ভালো লাগলো ভাই, এখানে তো অলওয়েজ পড়ি। না বলে এই গরু আসলো। একবার একটা বড় কালো গরু একটু শিং দিয়ে। অফ হোয়াইট একটা গরু ছিল না, যে ডোনাল্ড ট্রাম্প। সারাদিন গরুর উপরে আছে মামা। মিঠুন ভাইয়ের অনেক গান গেছি, সে ভাগ্য হয় না। না সেই হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা আমাদের ব্লগ নিয়মিত দেখেন তারা জানেন যে দুটো ঈদেই কিন্তু আমরা কন্টেন্ট বানাই। এখানকার কানাডিয়ান বাংলাদেশিরা কিভাবে তাদের ঈদ উদযাপন করে সেইগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি। আর সেই অভিপ্রায় থেকেই কিন্তু আজকের 2026 কোরবানির ঈদ আমাদের এই কানাডার ওয়েস্টে ভ্যাঙ্কুভার শহরে আমরা বাংলাদেশিরা কিভাবে ঈদ পালন করি সেটির একটি গ্লিম্পস দেওয়ার চেষ্টা করবো আপনাদের। কোরবানির ঈদের ব্লগ আমরা আগেও দিয়েছি, আপনারা জানেন। সেই ব্লগ থেকে সবসময় আমরা বলি যে কোরবানির ঈদটা কিন্তু এখানে বাংলাদেশের মতো হয় না। এখানে আসলে ফার্মে গরু অর্ডার দিয়ে আসতে হয়, সেই গরু কোরবানি হয়। কোরবানির মাংস পেতে 1 দিন 2 দিন 3 দিন লেগে যায় অনেক সময় অনেকের। আসতে সবকিছু কমপ্লিট করে, ফর্মালিটিস কমপ্লিট করে। সো কোরবানির দিনটা আসলে আমরা কি করি? আমরা কোরবানির ঈদের দিনটা গরুর পিছে দৌড়াদৌড়ি করি, গরু জবাই করি? না, ওই কাজটা করা হয় না। ওই কাজটা তো আসলে ফার্মে করা হয়। যারা করেন তারা তো ফার্মে গিয়ে কেউ জবাই দিয়ে আসেন, কেউ হয়তো সব দায়িত্ব ফার্মের উপরে ছেড়ে দেন। ওনারা সবকিছু করেন যেটা লিগালি এখানে আসলে আমরা আমাদের বাসার সামনে ইচ্ছা করলে একটা গরু বা খাসি এনে জবাই করে ফেলতে পারি না। এখানে মেইনলি কোরবানি একটা অন্যান্য ঈদের মতোই কিন্তু হয়। অন্যান্য ঈদে যেমন আমরা প্রচুর পরিমাণে ঘুরে বেড়াই, সবার সাথে দেখা করি ঈদের দিন। ঈদের মাংস অনেকের বিকালের মধ্যে চলে আসে, বিকাল থেকে আজকে অনেকগুলো দাওয়াত আছে, সেই দাওয়াতগুলো আমরা জয়েন করার চেষ্টা করি। এখানে কিন্তু উইকডেজ পড়ে গেছে এইবারের ঈদটা। উইকডেজ পড়ে যাওয়ার পরও আমরা অনেকেই ছুটি নিয়েছি। আপনারা জানেন আমরা সবসময় উইকডেজ পড়ুক আর যাই পড়ুক ঈদের দিন আমরা ছুটি নিবই। সো সেটাই নিয়েছি। নর্মালি উইকেন্ডে পড়লে তো আরো ভালো, উইকডেজ
পড়ার পরও আজকে আমরা ছুটি নিয়েছি, ঈদের জামাত পড়তে যাব, সবার বাসায় একটু যাব, আপনারা সেটিও দেখবেন। এবং সাথে সাথে যারা নতুন এসেছেন তাদেরকে জানাতে চাই, আপনারা ঈদের দিন যদি কর্মদিবসে হয় কানাডায়, আপনার অথরিটিকে বা আপনার অফিসকে যদি জানান এটি আপনার মেজর রিলিজিয়াস ফেস্টিভ্যাল, অফিস ইজ বাউন্ড টু গিভ ইউ ছুটি। সো আপনি ছুটি নিতে পারেন ঈদের দিন এবং ছুটি নেবেন বলে আশা করছি। আপনাদের বাচ্চাদেরকেও চেষ্টা করবেন আমাদের কৃষ্টি কালচারের সাথে পরিচয় করিয়ে দিতে, যাতে তারা ঈদের দিনটা ছুটি রাখে এবং ঈদের দিনটা আমাদের সাথে নামাজ পড়ে, এনজয় করে। এই ব্যাপারগুলো আপনারা চেষ্টা করবেন। কোরবানি ঈদের একটা বিশেষ মজা থাকে আমার মনে আছে, বাংলাদেশে এখনো আমি নিজের হাতে গরু হাট থেকে কিনে বাসায় ফিরতাম এবং গরু কোরবানির ঈদ পর্যন্ত মানে ঈদের দিন পর্যন্ত কিন্তু আমি পালা পোষা করতাম, মানে খাওয়া টাওয়া খাওয়াইতাম। আমার এখনো মনে আছে খড় কুটো ঘাস এগুলো খাওয়াতাম, বাড়ির নিচে গরুটা বাঁধা হতো সেই একই জায়গায় একই স্থানে, এখনো গরু আনা হয়, গরু বাঁধা হয়। সেই স্মৃতিগুলো আমাদেরকে অবশ্যই নাড়া দেয়। সেই স্মৃতিগুলো আর এখানে হবে না, এখানে হয় না, কারণ এখানে সিস্টেমটাই ডিফারেন্ট। আপনারা আসলে কোরবানির ঈদে গরু নিয়ে বা ছাগল নিয়ে বা খাসি নিয়ে কার কি ঘটনা ঘটলো সেগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। লেটস গো স্টার্ট দা ঈদুল আজহা 2026 ব্লগ। তো আমরা মসজিদে পৌঁছে গেছি, আই মিন আমাদের জামাতের জায়গায় পৌঁছে গেছি। এখন আমরা জামাত পড়ব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আপনারা। দেখতে দেখতে কোরবানির ঈদও চলে আসলো এই বছরে। মজা লাগতেছে ঈদের দিন, আবার খারাপ লাগতেছে এই বছরের ঈদ শেষ, আর কোনো ঈদ নাই, আবার সামনের বছরের জন্য অপেক্ষা। তো আশা করি সবার ঈদ খুব ভালো যাবে। আমরা নামাজে চলে এসেছি নামাজ পড়ার জন্য। সো আমাদের আজকের ঈদের ব্লগটা সকাল থেকে শুরু হয়ে গেল। এই নামাজ থেকে প্রতিবারের মতন আমরা যেভাবে স্টার্ট করি ওভাবে স্টার্ট করতে চেয়েছি। আপনাদের সবার ঈদ ভালো কাটুক, আমাদের সাথে আপনারা আজকে সারাটা দিন থাকবেন। বরাবরের মতোই আমরা কই যাচ্ছি কি করছি সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হবে আবার। অনেক মুসল্লিরা কিন্তু নামাজে ঢুকছে, শিমুল ঢুকে যাচ্ছে ডান পাশ দিয়ে, বাই বাই শিমুল টাটা। ওই পাশ দিয়ে হচ্ছে মহিলাদের ঢোকার জায়গা, এই পাশ দিয়ে হচ্ছে পুরুষদের ঢোকার জায়গা। এখানে যথারীতি তারা খাবার দাবারের আয়োজনও রাখছে, প্রতিবার এটা আপনারা দেখেন। এখানে কিন্তু লোকজন ঈদের নামাজের জন্য বসে গেছে, আর এই পাশে যারা একটু চ্যালেঞ্জিং, যাদের চেয়ারে বসতে হবে, তারা হচ্ছে এখানে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং চেয়ার নিয়ে বসতেছে। قال عليه الصلاة والسلام من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم ঈদ মোবারক, 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 ঈদ মোবারক। মশিউর ভাই, এই যে আমাদের মশিউর ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাহ, বাংলাদেশি আমরা দেখি না আজকে। তো অনেক বাংলাদেশি আজকে এই মসজিদে নামাজ পড়তে আসছে, আমাদের ভাইও আছে এখানে। মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কি অবস্থা? দেখা হয়ে গেল, দেখা হয়ে গেল, ভালো লাগতো আজকে। অনেক কিছু দেখবেন, অনেক বাংলাদেশি আসছে রাইট আজকে। আলহামদুলিল্লাহ, এটাই বিউটি, এটাই হচ্ছে আমাদের বিউটি। ঈদ মোবারক, ঈদ মোবারক। বাহ, এই যে আমরা আরো একজনকে পেয়ে গেছি। ঈদ মোবারক মামা। মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আচ্ছা, আপনি কেমন লাগলো আজকে নামাজ পড়ে? ভালো লাগলো ভাই, এখানে তো অলওয়েজ পড়ি, সো আরে একটু বড় প্রেস। হ্যাঁ কনভিনিয়েন্ট আছে। কনভেনিয়েন্ট। আরে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আনএক্সপেক্টেডলি আজকে অনেক বাংলাদেশি এখানে নামাজ পড়তে আসছেন এবং এটা থার্ড জামাত, রিমেম্বার দিস। তারপরও অনেক বাংলাদেশিকে আমরা পেয়েছি থার্ড জামাত হওয়া সত্ত্বেও। থার্ড জামাত হওয়া সত্ত্বেও, হ্যাঁ। কি মশিউর ভাই? একদম এক্স্যাক্টলি। একে তো থার্ড জামাত, হ্যাঁ থার্ড জামাত, এটা মিস হওয়ার কোনো চান্স নাই। উঠার পরে যদি মিস হয়ে যায়, আবার আমার ক্ষেত্রে সেটা হয়েছে। Exactly. আরেকটা মসজিদে গেছিলাম, বাট ওটা মিস করে দেওয়াতে আপনি সবটা মিস করছিলেন। হ্যাঁ, তো থার্ড জামাত আমাদের এটা আসলে মিস হওয়ার কোনো চান্স নাই। 10 o'clock আচ্ছা, এখন আমাকে বলেন কোরবানির হাটের কথা। কোরবানির হাটে কি কখনো গরুর দৌড়ানি খাইছেন? দৌড়ানি খাই নাই, কিন্তু আসলে গরু নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে। আসলে খুব মজার অভিজ্ঞতা, এগুলো আসলে মিস করি আর কি। মিস করি, আমরা মিস করি জিনিসগুলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আজকে সারা দিন অনেকের বাসায় যাব এবং যেহেতু এখানে মাংসটা আসতে একটু সময় নেয়, একদিন লাগে, অনেক সময় 7-8 ঘন্টা পরে মাংস আসে। সো আজকে ওই একই জিনিস ঘটবে, আমরা সবাইকে কোশ্চেন করব, বাট প্রশ্নে একটু নতুনত্ব আছে আজকে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। নাইদ ভাইকে পেয়ে গেছি। নাইদ ভাই, জি। টেলাস, গরুর হাটে কখনো দৌড়ানি খাইছেন? নট রিয়েলি, না দৌড়ানি খাওয়া হয়নি, বাট গরুকে দৌড়ানি দিছি আর কি। গরুকে দৌড়ানি দিতেন? দ্যাট মিন্স আপনি গরু কিনতে গেছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে জানবো কে কে গরুর হাটে দৌড়ানি খাইছে। তো দর্শক, আমরা চলে এসেছি ডায়না আপু এবং এনাম ভাইয়ের বাসায়। আপনারা জানেন ডায়না আপু হচ্ছে ভ্যানকুভারে আমার মালা আপু। তো আমরা প্রতি ঈদে আসি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ 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 হ্যাঁ, ঈদ মোবারক। দেখছো আপু কি সুন্দর শাড়ি পরে আসছে শিমুল। ঈদ মোবারক।
ওকে, সো আমরা এনাম ভাই এবং ঢানাপুর বাসায় চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন অনেক কিছু খাওয়া এখানে আছে। কি কি আছে আপু, কি কি করা হয়েছে? খুব বেশি কিছু না, সাদা পোলাও, খাসির কোরমা, গরুর ঝাল, সেমাই, জর্দা। ভেরি গুড। সো অনেক খাওয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রতিবার সকালবেলা ঈদের পরে চলে আসি। আমার এই যে বলছিলাম যে ভ্যাঙ্কুভারে মালাপুর, সেটা হচ্ছে আমার ডায়নাপু। যারা যারা দেখছেন তারা জানেন, যারা জানেন না তারা জেনে নিলেন আজকে। এনাম ভাই, কোশ্চেন আপনার জন্য। বাংলাদেশে গরুর হাটে গরুর দৌড়ানি খাইছেন? না না, খাই নাই, কখনো খান নাই? কখনো খাই নাই। গরু কিনতে যাই, হ্যাঁ, বাট ঢাকা হয় কি আসলে অনেক সময় হাটে না গিয়েও এলাকাতেও গরু পাওয়া যায়। ঢাকা তো সব জায়গায় হাট এখন, মানে এমন না যে তোমার গাবতলী যেতে হবে। আমরা যেটা করি এক্স্যাক্টলি, আমরা দেখা যায় এলিফ্যান্ট রোডের কাছে বা মুন্সিবাজার থেকে পাওয়া যায়, সেটা যেতে হয় না। রাইট। সো দৌড়ানি খাই নাই কখনো। দৌড়ানি খান নাই কখনো? দৌড়ানি দেখছেন গরু? হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিয়ে তো অবশ্যই দেখছি। মিরপুর রোডে বিশেষ করে নিউ মার্কেটের ওইদিকে প্রচুর দৌড়ানি দেখছি। ওকে, সো এনাম ভাই খায় নাই। কে কে খাইছে আপনারা অলরেডি দেখছেন ক্যামেরায়। আবার কে কে খাবে তাদেরটাও জিজ্ঞেস করবো, যাদের যাদের বাসায় যাবো। ওকে, স্টে টিউন। দর্শক, আমাদের ঈদের বৈকালিক দাওয়াত শুরু হয়ে গেছে। আমরা বিকেল বেলা বের হয়েছি। আমরা কোথায় এসেছি? সুপান্ত, নাইমা, অ্যামিক্যামির বাসায়। এক্স্যাক্টলি। সো এখন আমরা সুপান্থ, নাইমা এবং অ্যামিক্যামির বাসায় যাব। আপনারা রোজার ঈদেও দেখেছেন ওরা আমাদেরকে ইনভাইট করেছে, কোরবানির ঈদেও ওরা ইনভাইট করেছে। সো লেটস গো। ওকে, সো দর্শক, আমরা চলে এসেছি। লেটস এন্টার। ঈদ মুবারক, ঈদ মুবারক। স্টিল কুকিং। আহা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওয়েলকাম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কি আপনি এত দেরি কেন? কোথায় দেরি? কোথায় দেরিটা কোথায়? কোথায় দেরিটা কোথায়? টাইমলি। এটা হচ্ছে তাসলিম আরিফ। ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, দ্যাটস ওয়াই আমাদের কালার অলওয়েজ ম্যাচিংই হবে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমাদের ম্যাচিং ওয়াও, ম্যাচিং। ঈদ মুবারক, ঈদ মুবারক। এটা কি নাইমা ফাতেমা? Again, you are again on screen. নাইমা কি কি রান্না করছো আগে বলো, তোমাদের সঙ্গে যাবো। এখন তো বলা যাবে না, এটা আমরা শোবে না বলবো। প্রুফ না? এটা যখন আমরা টেবিল শো করব তখন আমি বলবো। তখনই বলবা তুমি। ওকে। হ্যাঁ। সুপান্থা রান্না করছে। এটা কি কালাভুনা? এটা হচ্ছে কালাভুনা। ওয়াও, কালাভুনা। ঈদ মোবারক, ঈদ মোবারক। ওই যে আরেকজন ঈদ মোবারক বড় জন্য বসে আছে। আসসালামু আলাইকুম দাও। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, খুশি। ঈদ মুবারক। এইটাকে Aaron, say Eid Mubarak. Eid Mubarak. Did you went to the fair? Yes? Very good, very good. Eid Mubarak, Eid Mubarak. কেমন আছেন? How are you? গুড। কেমন আপনি আছো? কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। তুমি কোথা থেকে আসলা বলো? এই তো কেবল সেমিস্টার শেষ করে এক্সাম শেষ করে আসলাম। আমেরিকার কোন স্টেট? ডিসি, Washington DC. ওয়াশিংটন ডিসি। How is Washington DC? গুড। Comparing to Vancouver. ভ্যানকুভারটা একটু শান্ত, একটু চিল থাকে, ওখানে একটু পলিটিক্যাল টেনশন থাকে। Yes, and Vancouver is তো beautiful. হ্যাঁ হ্যাঁ, এই জন্য এখানে আসছি, সামার এখানেই থাকি, মানে ভালো লাগে। এখানে ফ্রি খাবার পাই। ফ্রি খাবার পায় এখানে, হ্যাঁ? Student মানুষ। হ্যাঁ, থাকা খাওয়া ফ্রি। মাসনুন হচ্ছে নাইমার বড় ভাইয়ের ছেলে। জি। ওকে, টেল মি ওয়ান থিং। আমরা অন ক্যামেরা সবাইকে এই কোশ্চেন করছি। তুমি কখনো গরুর হাটের গরুর দৌড়ানি খাইছো? দৌড়ানি খাই নাই, বা আমি দৌড়ানি দেখছি অনেক। দৌড়ানি দেখছো কিন্তু খাও নাই? খাই নাই এখনো। ওকে, সো ও হচ্ছে আজকের 3 নাম্বার বা 4 নাম্বার ব্যক্তি। আপনারা হিসাব করে নিয়েন, কমেন্টে লিখেন কয় নাম্বার ব্যক্তি যে কিনা বলছে আমি দৌড়ানি খাই নাই। আর 2জন বা 3জন বলছে তারা দৌড়ানি খাইছে। সো আমরা দেখবো কোন পক্ষ আজকে জিতে, দৌড়ানি খাইছে বা খায় নাই। কোন কালারের গরু পছন্দ তোমার? কোন কালারের? কালো গরুর মাংস ভালো হয়, ওকে, আর লাল গরু দেখতে সুন্দর হয়। ওকে। What you? আমার মানে কোনটা ফেভারিট? আমার তো কালো গরু ভালো লাগে। কালো গরু ভালো লাগে। হ্যাঁ, সাইজও বড় হয়। ওকে, সো মাসরুমকে পেলাম কালো গরু, আমার পছন্দ লাল গরু। এই তাজলিম, হোয়াট ইজ ইওর চয়েস, কালো গরু আর লাল গরু? সাদা। ওরও লাল গরু, তাসলিমেরও লাল গরু, আমারও লাল গরু। ওকে, আমরা সুবন্ধর কাছে যাও। সুবন্ধ, হোয়াট ইজ ইওর চয়েস, লাল গরু নাকি কালো গরু? তোমার চয়েস কি? সাদা গরু। সাদা গরু? তার মানে তুমি ইন্ডিয়ান গরু পছন্দ করো? আমি লাল গরু পছন্দ করি অনেস্টলি। হোয়াট ডু ইউ লাইক? রেড কাউ। রেড কাউ? Yeah. Yes, so a red cow. আমরা কাউ এন্ড ব্ল্যাক বেঙ্গল গোট। ব্ল্যাক বেঙ্গল গোট। Yes, red cow and black Bengal goat. Exactly. Tell us, তুমি কখনো গরু দৌড়ানি খাইছো হাতে? আমার হাটে খাই নাই, বাট হাট থেকে নিয়ে আসার পরে আই লাভ দেম সো মাচ। আমাদের বাসায় থাকতো, সো ওখান থেকে আমি একদিন সকালে গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছিলাম, তখন আমি দাবরানি খেয়েছি। হ্যাঁ, আর ছাগল কোলে নিয়ে পাতা খাওয়াচ্ছিলাম, তখন ছাগলের কাছে রাত খেয়েছি। সো দ্যাট এক্সপেরিয়েন্স অ্যাট হোম, বাট আমি হাটে আসলে যাই নাই কখন। তার মানে আশফিকের এই বক্তব্য থেকে আমরা বুঝলাম কোলে নিলে লাথি খাইতে হয়। যাদেরকে কোলে নিয়ে লাভ তারা হচ্ছে ছাগল। তো এখন আমাদের ডিনার টাইম স্টার্ট হয়ে গেছে। নাইমা অলরেডি তার মজাদার আইটেম সার্ভ করে ফেলছে। নাইমা, তুমি কি কি রান্না করছো? এখানে আছে হচ্ছে গরুর মগজ,
তারপরে চিকেন রোস্ট, টুনা কাবাব, গরুর কালো ভুনা, তারপর হচ্ছে রেগুলার জাস্ট গরুর কারি, আর হচ্ছে ওখানে ভুড়ি আর সাদা পোলাও। এই তো। দারুণ আইটেম। খাবারের ইন্ট্রোডাকশন হচ্ছে কে কে কি কি মানে সব নাইমা রান্না করছে এত এত খাবার। এটা কি? এটা আমি কেন? মানে কি এটা ক্যামি? তো দেখি প্রাইভেট পার্লার শি ইজ ক্যামেলিয়া। Yes. Good. হ্যাঁ, বাবা কন্টিনিউ। আজকে তো বেশি খাবার নাই, সো খুবই সিম্পল। আজকে জাস্ট ডিনার, কিন্তু অনেক মজার মজার ডিনার। এখন আমরা খাবো। ওকে শুধু দর্শক, ঈদের দিন রাত হয়ে গেছে, সুপাত্র বাসা থেকে আমরা বের হয়ে গেছি। এখন বাজে অ্যারাউন্ড 9:44, মানে 9:45। আমরা যাচ্ছি আমাদের অতি পরিচিত, আপনারা অনেকবার অন স্ক্রিনে দেখেছেন, খুররাম ভাই এবং তন্দ্রাপুর বাসায়। জানিয়ে রাখি, তন্দ্রাপু এবং খুররাম ভাই বাসায় আসলে আমাদের ঈদে যাওয়ার প্রয়োজন পড়ে না, আমরা সারা বছরই ওনাদের বাসায় যাই, বাট স্টিল ওনারা একটু ফর্মালিটিস করে এইবার ঈদে আমাদেরকে ইনভাইট করেছেন। সো আমরা চিন্তা করলাম লেটস গো, যাই একটু আড্ডা মেরে আসি। লেটস গো টু খুররাম ভাই এন্ড তন্দ্রাপুস। ঈদ মোবারক, ঈদ মোবারক। আপু কি অবস্থা? অনেকদিন পর দেখা হলো। অপূর্ব সুন্দর লাগছে। ও মাই গড, থ্যাংক ইউ। মাই গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার সাথে অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, অনেকদিন পর দেখা হচ্ছে। হাজার বছর পরে। হাজার বছর পরে। হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার বছর। আপনাকে অনেক সুন্দর লাগছে। ভেরি গুড, ইউ আর লুকিং সো গুড। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইখানে আছে তানজিম। হ্যালো তানজিম, কি অবস্থা? অনেকদিন পর দেখা হলো। মাই গড, মাই গড। অনেক ভালো আছে, অনেক ভালো। আপনারা তানজিমকে অন স্ক্রিনে দেখেছেন কিনা আমাদের চ্যানেলে দেখা হয়েছে, রাইট? যদি দেখে থাকেন স্ক্রিনশট নিয়ে এটা পোস্ট করুন কমেন্টে। হ্যাঁ, আপনাদেরকে মিথুন ভাই $1000 দিবে। আমি দেব নাকি? বুঝছি। ওকে, জাস্ট ডিক্লেয়ার করি হতো তানজিম। এটা একটা কন্টেস্ট হচ্ছে। ওকে, এবার হচ্ছে আমাদের সিঙ্গাপুর। আমি সিঙ্গাপুর না, আমি তৌহিদ। সিঙ্গাপুর না, এবার হচ্ছে আমাদের তৌহিদ ভাই। তৌহিদ ভাই, আপনার সাথে কয়েক হাজার বছর পর দেখা হলো ভাই। ও 1000 বছর আগে আমি যখন ভালো মানুষ ছিলাম আর তুমি যখন গরুর দৌড়ানি খাইতা, ওই সময় দেখা হয়েছে। আচ্ছা, গরুর প্রশ্ন আসছে, একবার আমরা করে ফেলি। গরু কিনতে গেছেন কখনো হাটে? না, জান নাই? আপনার ফেভারিট কোনো কালার আছে গরুর? আমি তো গরুর মাংস খাই, গরুর চামড়া খাই না। ও, কিন্তু কোনো ফেভারিট কালার নাই আপনার চামড়া? মানে ধরেন আপনি এই কালারের গরু চান। আমি তো চামড়া খাই না, চামড়া দিয়ে তো জুতা বানায়। আমি জুতার কালার বলতে, দ্যাট মিন্স আপনি যে কোনো কালার নেন? না, আমার ব্রাউন কালারের জুতা পছন্দ, সেই হিসেবে গরুর ব্রাউন কালার মেবি পছন্দ। ব্রাউন কালারের গরু, ব্রাউন কালারের গরু। ওকে, শুনলাম আজকে আমরা তৌহিদ ভাই ব্রাউন কালারের গরু পছন্দ। হ্যাঁ, যেহেতু আপনি কখনো হাটে যান নাই, তাহলে হাটের গরু দৌড়ানিও খান নাই, খাইছেন কখন কদাচিৎ? আমি একবার মিথুন নামে একজনের দৌড়ানি খাইছি। এটা কি ওই যে অরেগন ট্রিপে? ওকে, আমরা পরে আসি আমাদের হোস্টের কাছে। এই হচ্ছে আমাদের হোস্ট। হ্যালো, আল্লাহ, কতদিন, অনেকদিন দেখা হয় না আমাদের, বহুদিন দেখা হয় না। তো আপনার কাছে দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, আপনি কি কালারের গরু পছন্দ? গরু তো পছন্দ ওই যে লাল কালারের, সিঁদুর কালারের লাল, যেটা সিঁদুর লাল। গরুর দৌড়ানি খাই নাই, বরং উল্টা হয়েছে যে আমি একবার গরুকে দৌড়াইছি। আমার গরু একবার হারা যাচ্ছিল, দৌড়ে ভেঙে যাচ্ছিল, পরে আমি আর রাখাল গরুর পিছে প্রায় 1.5 কিলোমিটার দৌড়াইছি। আমার বাবা পিছনে গাড়িতে বসা ছিল, সে নিয়ে 1.5 কিলোমিটার? কোন এলাকায়? এটা গাবতলী থেকে। গাবতলী? ওটাই গাবতলীতে শেষ, এরপরে আর যাওয়া হয় নাই কখনো। ওকে, সো আমরা একটা ইন্টারেস্টিং ঘটনা শুনলাম। গরুর দৌড়ানি আজকে সারাদিন যার যার বাসায় গেছি, এদের মধ্যে 2 থেকে 3 জন ইয়েস করছে এবং তাদের কাহিনী শুনছি। তার মধ্যে কিন্তু সে একজন, বাকি সবাই আমাদেরকে বলছে তারা গরুর দৌড়ানি খায় না। এই পাশে আছে আমাদের অতি পরিচিত, আপনারা অন স্ক্রিনে দেখেছেন আমাদের আপুকে। আপুদের সাথে আমরা ট্রিপে গিয়েছি, আপনারা সেটাও দেখেছেন। যদি না দেখে থাকেন, অরেগন সিরিজ দেখে আসেন। আপু কেমন আছেন? ভালো আছি। ঈদ মোবারক। ঈদ কেমন গেল? ঈদ এই যে এখন ভালো কাটতেছে, এই যে তোমাদের সবার সাথে দেখা হয়েছে সেই জন্য। রোজারিতে বলছিলেন কাজ করছিলেন, রাইট? হ্যাঁ, আজকেও মিটিংই করছি। ওই একই কথা প্রযোজ্য। কি বলছিলাম সেটা রোজারিদের ব্লগে গিয়ে আপনারা দেখেন। হ্যাঁ, সেটাই। Exactly. এবং ওইটা দেখে এই যে স্ক্রিনশট নিয়ে, এই যে তানজিল যেরকম বললো পাঠাবেন, তাহলে হচ্ছে $1000। এই যে যে ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে আছে। ওকে, সো আর এই পাশে আছে হচ্ছে ফারিয়া। ফারিয়াকে কি আপনারা অন স্ক্রিন দেখেছেন? মনে হয় আপনারা পাস্ট ভিডিওজে গিয়ে দেখবেন, এবং আমাকে যদি খুঁজে পান ওটার স্ক্রিনশট নিয়ে আপনার $2000 পাবেন। ও মা, ফারিয়া রেট বাড়াই দিছে। ফারিয়ার রেট বেশি। টুকে না, যাদের চ্যানেল তারা স্ক্রিনশট নিয়ে কমেন্টে দিতে হবে। তারপর আমরা ফারিয়ার কাছে চলে যাব, আমরা সেখান থেকে টুকে আপনাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম। ফারিয়া গরুর দৌড়ানি খাও নাই কখনো? না, আমি কখনো হাঁটতে যাইনি। ওকে, তানজিম
তোমাকে যে কোশ্চেন করা হয় নাই, তুমি দৌড়ানি খাইছো কখনো? না, টু বি অনেস্ট না। কখনো হাটে গেছো? হাটে গেছি, হাটে তো যাওয়া হয়েছে। হাটে গেছি, হ্যাঁ। কালার এখন এই বছরের কালারটা হচ্ছে আপনার ওই বছর মানে কি গরুর কালার ভ্যারি করে? কালার তো বা এক এক বছর এক এক ড্রেসের মতো না এটা। ওকে, সো তানজিমের ক্ষেত্রে আমরা নতুন একটা ইউনিক আনসার পাইছি আজকে সারাদিন, যেটা পাইনি কারো কাছে। ওর কালার ভ্যারি করে, গরুর চয়েসের কালার। হোয়াট ওয়াজ দ্যাট? এক্স্যাক্টলি এই বছর তো পপুলার কালার হচ্ছে ওই যে অফ হোয়াইট একটা গরু ছিল না, যে ডোনাল্ড ট্রাম্প পিঙ্কিশ। পিঙ্কিশ, ওই যে একটু অফ হোয়াইট। ইয়েস। সো এটা নাইস, খারাপ না। তুমি কি জানো যে গরুটা কোরবানি দিতে দেওয়া হয়নি? হ্যাঁ, ওটা তো চিড়িয়াখানা নিয়ে গেছে, লাইক বাংলাদেশ সেফ ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, সো উই আর প্রাউড অফ ইট। অফ কোর্স, এটা ছাড়া আর কি করা আছে। সো ওর হচ্ছে অফ হোয়াইট এন্ড পিঙ্কিশ টাইপের যে গরু এই বছরের, সেটা হচ্ছে এটা এবছরের জন্য। সো নেক্সট ইয়ারে কি হয় সেটা আমরা এখনো জানি না। নেভার নো। দর্শক, আমরা এখন চলে এসেছি ডিরেক্টলি কুররামস কিচেনে। কুররাম ভাই, কি হচ্ছে এখানে? এই তো স্টেকের আয়োজন চলছে, এখানে চলছে টাইমার, এখানে ফার্স্ট ব্যাচ, এখানে সেকেন্ড ব্যাচ, 4 ইঞ্চ 2.5 মিনিট করে। সো 2.5 মিনিট পরে আমি এটাকে ফ্লিপ করব। আর এখানে হচ্ছে পটেটো স্কিন। ও, পটেটো স্কি, এইটা খুবই ফেভারিট আমার। এইটা আগের বারও আমি খেয়েছি কুররাম ভাই, ভেরি ভেরি টেস্টি। এবং এইটা হচ্ছে আপনার সেই স্টেক। একদম চারকোল হয়ে গেছে এই পাশে। স্টেকটা উল্টানো হচ্ছে। আহা হা 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 হা। এখানে স্যুপ। ও, স্যুপ, হ্যাঁ, মাশরুম স্যুপ। আর সামনে অলরেডি সালাদ করে দিয়েছি, কর্নস দিয়েছি। সো ইনশাআল্লাহ উইল হ্যাভ এ ফিস্ট। আজকে ফিস্ট হবে শেফ কুররামস কিচেন থেকে। আপাতত বিদায় নিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি তন্দ্রাপুর ডেজার্ট দিয়ে দিয়েছে। এটাকে বলা হয় থাইল্যান্ডের সে বিখ্যাত ডেজার্ট ম্যাঙ্গো স্টিকি রাইস। সো এই হচ্ছে স্টিকি রাইস উইথ মেবি এটা মিল্ক, আর সাথে আসে ম্যাঙ্গো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আপনাদের সবাইকে। সো আজকে হচ্ছে আমাদের এখানে ঈদের 4th ডে। বুধবারে তো ঈদ ছিল, আজকে হচ্ছে স্যাটারডে। যেহেতু উইকডেজে ঈদ ছিল, এর জন্য অনেকগুলো দাওয়াত আমাদের উইকেন্ডে ট্রান্সফার হয়ে গেছে। খুব স্বাভাবিক, যাতে অনেক সময় নিয়ে ঈদ সেলিব্রেট করা যায়। তো আজকেও আমরা কয়েকটা জায়গায় যাব। আমাদের ঈদের আনন্দ আজকে সকাল থেকে আবার শুরু হলো। এক্স্যাক্টলি, চতুর্থ দিনে আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকে থার্ড ডেতেও আমরা কয়েকটা জায়গায় গিয়েছি, কিন্তু অ্যাগেইন রোজার ঈদে আপনাদেরকে বলেছি, আজকে আবারও বলছি যে আমরা আমাদের বন্ধুদের চয়েসকে কিন্তু খুব ভালোভাবে এবং তাদের কমফোর্টেবিলিটিকে খুব ভালোভাবে প্রায়োরিটি দেই। আমরা যখনই কোনো ইনভাইটেশন পাই ঈদের, আমরা তাদেরকে জানাই যে আমাদের সাথে এই যে ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাবলিক ক্যামেরা আমাদের সাথে থাকতে পারে, তারা কমফোর্টেবল কিনা। যারা যারা কমফোর্টেবল তাদের বাসায় অবশ্যই আমরা ক্যামেরা ওপেন করি। যারা যারা কমফোর্টেবল না এবং যারা ক্যামেরা শাই, এরকম বহু ধরনের কারণ থাকতে পারে পাবলিকলি ওয়ার্ল্ড ওয়াইড, যারা আসলে একটু আনকমফোর্টেবল ফিল করে, তাদের বাসায় আমরা ক্যামেরা ওপেন করি না। তার মানে আপনারা যদি দেখেন যে আমরা 5টা বাসা দেখিয়েছি, দ্যাট ডাজন্ট মিন যে আমরা 5টা বাসায় গিয়েছি। আর অনেকগুলো বাসায় ইনভাইট থাকতে পারে, অনেকগুলো বাসায় আমরা যেতে পারি। যাই হোক, কানাডিয়ান বাংলাদেশিদের ঈদ চলছে। আজকে শনিবার, ছুটির দিন। আজকে জমজমাট ঈদ শুরু হয়েছে, আজকে কালকে খুব জমজমাট থাকবে। লেটস সি, লেটস গো। প্রত্যেকের অপিনিয়নও শুনবো কোরবানি ঈদ সম্পর্কে। স্টার্ট দ্য ব্লগ অ্যাগেইন। ওকে, সো আমরা এখন যাচ্ছি তানু আপু এবং মঈন ভাইয়ের বাসায়। ওনাদের বাসায় আমাদের ইনভাইটেশন। লেটস গো। ঈদ মোবারক, ঈদ মোবারক। মঈন ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন? আপনাকে বড় সৌন্দর্য লাগছে। আপনাকেও বড় সৌন্দর্য লাগছে। সেরকম। এটা হচ্ছে আমাদের মঈন ভাই। ধন্যবাদ। মঈন ভাই, আমরা সবার বাসায় ঈদে যাচ্ছি। একটা কোশ্চেন করতেছি। আপনি ছোটবেলায় তো গরু কিনতে হাটে গেছেন ভাই? না, এই জীবনে কোনোদিন চাই কোনো জান নাই? কোনোদিন গরু কাটিও নাই। কি কালারের গরু পছন্দ আপনার? আমার কোনো পছন্দ নাই, সব পছন্দ, কোনোটাই পছন্দ না। গরু ইভেন ধরিও নাই। মঈন ভাই শিমুলের মতো, কখনো গরু পছন্দ না, গরু কখনো খায়ও নাই, কাটেও না না। না, খাইছি আর গরু খাইছেন? কোনোদিন কাটি নাই, কোনোদিন ধরি নাই। ইভেন আপনার কোনো জবাইটাও ভালো মতো দেখিনি, কারণ সেটা আমার দেখতে খুবই ভালো লাগে, খাইতে খুব ভালো লাগে, খাইতে খুব ভালো লাগে। খাইতে ভালো লাগে। এরকম জানি তো, জানি তো গরুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, একমাত্র খাওয়া ছাড়া। লাইফে হ্যাঁ গেছি, গাবতলী হাটে গেছি। তুলে হাতে গেছো? যায় নাই, ও গেছে উল্টা। গেছি, হ্যাঁ। খাইছি, দৌড়ানিও খাইছো? সবই খাইছি। দৌড়ানি খাইছো? অনেক ছোটবেলায় আব্বুর সাথে গেছিলাম, আচ্ছা তারপরে দৌড়ানি খাইলাম। আচ্ছা তারপরে দৌড়ানি আমাদের গরু না, অন্য মানুষের গরু। আচ্ছা। এটা হয় সবসময় খুলে যায়। আচ্ছা। হ্যাঁ, তারপরে তো ভেরি গুড। ভয় পাও নাই, ভয় পাও নাই, অত বেশি। দিস ইজ সো গুড। গুড দিয়ে করছি। হাটের সময় পুরিটা শেষ হয়ে গেছে গো। ইটস ওকে, ইটস আমরা মেইন কোর্স দেখে আসি। মেইন কোর্স দেখেই তো লোভ লাগতেছে। এটা আমাদের কুইজ। হ্যাঁ, কি দিয়ে কাবাব বানানো হচ্ছে? কে বলতে হবে? খুবই অল্প আইটেম। বাট ওয়ান অফ দ্য বেস্ট আইটেম যেটা খাচ্ছি
পাকি 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 বিরিয়ানি। কোরবানি মাংস, তো মাংস পেয়ে গেছো? মাংস পেয়ে গেছি, রান্না করে গেছি, কোনো তেল দেই নাই মাংসে, কারণ তেল তুলে ফেলছি, যা তেল দেখবা সবই মাংসের তেল। ওইটা হচ্ছে আচারি বেগুন। আচারি বেগুন আর এই সেই পাকি। পাখি, পাখিটা কত সুন্দর। সো দর্শক, আমরা প্রতি ঈদে লিটন ভাইদের বাসায় আসি। এবারও লিটন ভাইদের বাসায় এসেছি যথারীতি, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। এই যে আমাদের লিটন ভাই। থ্যাংক ইউ। লিটন ভাই কেমন আছেন? ওই তো ঈদের আমেজে আমরা সবাই একসাথে একত্রিত করে আমরা এখানে আজকে মানে ঈদের একটা পুনর্মিলন করা আর কি। আমাদের কাম উদ্দেশ্য হচ্ছে এটা। কত লোকের? অ্যারাউন্ড 600 পিপল। 600 পিপল। প্রতিবার কোরবানি ঈদে এরকম আয়োজন হয় লিটন ভাইয়ের বাসায়। সো দর্শক, লিটন ভাইয়ের এই ব্যাকইয়ার্ডে আমরা আগেও এসেছি, আপনারা আগেও দেখেছেন, কিন্তু আজকে কি কি রান্না হয়েছে আমরা একটু দেখবো। আজকে কত সকাল থেকে রান্না শুরু হয়েছে নাকি কালকে রাত থেকে? না, কালকে থেকে রাত্রে থেকে প্রিপারেশন, সকাল থেকে কুকিং, পুরো গ্যারেজে রান্না হচ্ছে। আরে এই লোকটা কে? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সো এই যে দেখতে পাচ্ছেন কোরবানির ঈদের রিয়েল আমেজ দর্শক। এখানে হচ্ছে বড় ডেকচিতে লিটন ভাইয়ের বাসায় রান্না হয়। হ্যাঁ, এটা পোলাও হচ্ছে, আর এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস দুইটা অ্যাকচুয়ালি। ওয়াও, অ্যারাউন্ড কত 180 পাউন্ডের মতো। ওইটা গরুর মাংস, সেই ইস কাইন্ড অফ কালাবোনা। হ্যাঁ, এবং এটা কোরবানির গরু। তো আমরা ফ্রেশ গরু মাংস খাবো আজকে কোরবানির। আর রোস্ট আমরা অলরেডি বের করে ফেলছি আর ডিসপ্লে করে ফেলছি। আর এটা হচ্ছে মিক্স ভেজিটেবল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরো একজনকে পেয়ে গেছি, আমাদের খুররাম ভাই। অনেক অনেকদিন পরে দেখা হলো ভাই। আর এটা হচ্ছে আমাদের তন্দ্রাপু। লিটন ভাই, আমরা সবার বাসায় যাচ্ছি এবং আমরা প্রশ্ন করতেছি, আপনাকেও করবো আজকে, ছাড় দেওয়া যাবে না। কোন রঙের গরু পছন্দ ছিল আপনার ছোটবেলায়? আমার হচ্ছে কালো, সবসময় কালো রঙের গরু পছন্দ না? কালো রঙের বড় বড় গরুগুলো, বড় সাইজের গরু। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে, কখনো গরু দাবরানি খাইছেন, দৌড়ানি খাইছেন হাটে গিয়ে? সুযোগ আসলে হয়নি। আমি ফ্যামিলির সবাই ছোট তো, বাবা আবার বড় ভাইরা সবাই ওনারাই অ্যারেঞ্জ করতেন। দর্শক, লিটন ভাইয়ের সম্পর্কে আমরা আগেও বলেছি, দে আর ফেমাস বিল্ডার ইন আমাদের বাংলাদেশি কমিউনিটিতে। এখানে কনস্ট্রাকশন বিজনেসটা জড়িত, আরো কিছু বিজনেস আছেন ওনার, এবং উনি খুবই পরোপকারী একজন মানুষ। বাংলাদেশ থেকে যারা এখানে আসেন তাদের মোটামুটি সবাই তাদেরকে চেনেন, লিটন ভাইকে চেনেন এখানে। তো দোয়া করবেন ওনার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। কিছু বলতে চান দর্শকদের জন্য? আমি সবাইকে চাচ্ছি সবাই আসুক, এসে এনজয় করুক, ঈদের আমেজটা উপভোগ করুক। কারণ আমি মোস্টলি স্টুডেন্টকে বেশি প্রায়োরিটি দেই, কারণ ওদের এখানে মা বাবা কেউ থাকে না, যার ফলে ওরা আসলে আমার কাছে খুব ভালো লাগে। কারণ একসময় আমিও ওখানে স্টুডেন্ট ছিলাম, তো ওই ফিলটা আমার মধ্যে কাজ করে, যার ফলে আমি প্রত্যেক বছরই চেষ্টা করি এটা করার জন্য। আর মিঠুন শিবনকে ধন্যবাদ, তোমরা এত ইয়ের মধ্যে ব্যস্ততার মাঝে আসছে আমাদের এখানে। আপনাকে আমাদেরকে প্রতিবার ডাকার জন্য থ্যাংক। ভাবি, আপনার বাংলাদেশে তো ডেফিনেটলি অনেকগুলো কোরবানির ঈদ কাটাচ্ছেন আপনি, তো আপনার কোন রকমের গরু পছন্দ? ইটস রিয়েলি হার্ড কোশ্চেন, কিন্তু এটার অ্যান্সার দিতে পারছি না, কারণ দেখতে যেটা ভালো লাগে ওটাকে আমি এনজয় করি। দেখতে হাটে গেছেন? না, গরুর দৌড়ানি দেখছেন? তা দেখেছি, ওটা দেখেছি, অনেক দেখেছি। দৌড়ানি খাইনি, কারণ নিজেকে সেফ রেখেছি অলওয়েজ, এই জন্য দৌড়ানিটা খেতে হয়নি। গরুর আসলে দৌড়ানোর কিছু নেই, কারণ ওর সাথে ভালো থাকলে ও ভালো থাকে, এটাই হচ্ছে মেন। না, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। বিশাল আপনার আয়োজন হয় কোরবানির ঈদে, আমরা উই ফিল ব্লেসড এন্ড অনার্ড। না, এটা আমার জন্য ব্লেসিং, মানে দোয়া। আমি চাই যে সবাই আমার বাসায় আসুক, বাংলাদেশের ঈদটা ফিল করুক, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আসলে যত কষ্টই হোক, এনজয় করি বেশি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন? ভাইয়া? হ্যাঁ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন? আসি ভালো, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন ভাই? জাহিদ কেমন আছো? ঈদ মোবারক। অনেকদিন পর দেখা। ঈদ মোবারক। তো যারা কিনা লিটন ভাইয়ের বাসায় আসছে, আপনারা অনেককে চেনেন। তারেক ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ঈদ মোবারক, কেমন লাগছে? ঈদ মোবারক ভাইয়া, খুবই ভালো লাগছে, আর স্পেশালি তোমাকে দেখার পর তো আরো ভালো লাগে। মাশাআল্লাহ। আচ্ছা বলেন, গরুর হাটে গেছেন কখনো? গেছি। গরুর দৌড়ানি খাইছেন, দাবরানি খাইছেন কখনো? গরুর গুতা খাইছি। গুতাও খাইছি। এই যে আমরা যেসব দর্শকদের কাছ থেকে জেনেছি গরুর গুতা খেয়েছে, তার মধ্যে আমাদের তারেক ভাই একজন। আর যদি আপনি গুতা খেয়ে থাকেন, কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি খাইছেন কিনা। ফেভারিট গরুর কালার কি? আমাদের সেকেন্ড কোশ্চেন। আই অলওয়েজ লাইক ব্ল্যাক। ব্ল্যাক। এই যে কয়জন বলছে ব্ল্যাক আজকে, এটাও আমাদেরকে জানাবেন। আর আমি শুনছি যে ব্ল্যাক গরুর নাকি মাংস মজা হয়। মামা গরুর গোতা খাই না মামা, সারাদিন গরুর উপরে আছে মামা। নিজেই দৌড়ের উপরে আছেন? বাসার গরুর উপরে আছে। এইটা যদি ভাবি দেখে। আচ্ছা, গরুর কালার কোনটা পছন্দ? ওই যে কালোটা। কালো? হ্যাঁ, কালোটা মিলে গেছে। কোন কালারের গরু পছন্দ আপনার? আমাদের এবার কোইন্সিডেন্টালি কালোই হয়েছে,
গরু। কালোই হয়েছে? হ্যাঁ, গরু কালো ছিল। ফার্মে গেছিলেন, কালো গরু হয়েছে? ছবি দেখছি আর কি, ছবি পারবে যায় দেখছেন? নাই। গরুর গুতা খাইছেন? না, গরু গুতা খাই না। কখনো খান নাই? গরুর দাবরানি খাইছেন? সেই ভাগ্য হয় না। না, সেই ভাগ্য হয় না। ভাগ্যবান না, উনি ভাগ্যবান না। খাইছেন? না না, গরুর দুধ কখনো খাই নাই ভাই, কিন্তু গরুর লাথি দেখছি যে অন্য মানুষে লাথি টাথি মারছে। লাথি মারছে, এটা দেখছেন? কালার কালো, হ্যাঁ হ্যাঁ, কালো গরুর মাংস ভালো। ম্যাক্সিমাম লোকজনের কালো গরু পছন্দ। লিটন ভাই কি বলছিলেন? কালো বলছিলেন? কোরবানির মাংসটাও আমাদের ওদেরকে বলেছে যে গরু কালো দেওয়ার জন্য, তারা ছবি পাঠাইছে এটা কালোই। আমরা এতক্ষণ যে গরুর মাংস খাইলাম সেটা ছিল কালো। গরুটা একটু দেখাই দিই আমরা ক্যামেরায়। এই যে এটা আজকে আমরা খাইছি সবাই। দর্শক, আমরা যেটা বলেছিলাম, আমাদের ইচ্ছা আছে আপনাদেরকে কোনো এক সময় ফার্মে কিভাবে কোরবানি হয় সেটা দেখানোর, কিন্তু অ্যাপ্রুভালের ব্যাপার আছে, ইউটিউব অ্যাপ্রুভালের ব্যাপার আছে। আমরা পুরোটা হয়তো দেখাতে পারবো না, কন্টেন্ট ক্রিয়েশনের কিছু নীতি থাকে, এথিক্স ফলো করতে হয় আমাদেরকে। বাট আমরা এখানে কিন্তু কোরবানি দেই, এবং আমাদের এই সোসাইটিতে, বাংলাদেশি কমিউনিটিতে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই যে তারেক ভাই, লিটন ভাই, এই যে আরো ভাইয়ারা আছে, ভেরি ইউনাইটেড। ভ্যাঙ্কুভারে যারা দেখেন অন্যান্য জায়গা থেকে, অন্য প্রভিন্স থেকে, ভেরি ইউনাইটেড কমিউনিটি। উই অল আর এনজয়িং টুগেদার, ইনশাআল্লাহ। তুমি একটা সুন্দর কথা বলছো, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে একত্রতা, এটা যেন সবসময় থাকে, আমরা যেন টিকে রাখতে পারি, এইটাই আমরা কামনা করি ইনশাআল্লাহ। আস্তে করে খেয়ে ফেললেন। তো এখন আমরা চা পুরি খাচ্ছি, সাথে ঈদ মোবারকও করছি, মাল্টিপারপাস। এটার নাম কি জানি আমাদের? বলো নামটা, বলো ক্যামেরায় দর্শকদের সাথে। যারা হাই বলো, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। বলো কি কালারের গরু পছন্দ? আমার সবসময় ভালো লাগে মিথুন ভাইয়ের ফেভারিট রেড কালার। হ্যাঁ, জানে না, যেটা মিথুন ভাইয়ের পছন্দ, দেখে রেড কালার দেখছি এমনিতেও সুন্দর, মিথুন ভাইয়াও সুন্দর, মিথুন ভাইয়া পছন্দ করে রেড কালার, আমিও পছন্দ করি। থ্যাংক ইউ, তোমার মুখে ফুল চন্দ করো। এফরান, কোন কালারের গরু পছন্দ? লাল কালার। লাল? এই যে লালও পেয়ে গেছি। লাল ডানা কালারটা না। যাই, তোমার কোনটা ফেভারিট? আমার কালো। কালো? আচ্ছা, কালো। আমার লাল গরু অলওয়েজ। আমার ফেসবুকে গেলেও দেখতে পারবা, প্রতি বছর লাল। না, এবারও দিয়েছেন। এবারও লাল গরু। না, লালটাও সুন্দর। আপনি জানেন লালটার দাম কিন্তু একটু বেশি হয়। কালারের জন্য। হ্যাঁ, সো দেখেন, সবাই জানে যে লাল গরুর দাম বেশি হয় এবং লাল গরু দেখতে সুন্দর। হ্যালো দর্শক, আজকে ঈদের পঞ্চম দিন, চারিদিকে কিন্তু সানডে একটা আবহাওয়া, মানে হচ্ছে আজকে সানডে। আর আমাদের কন্টেন্ট আবারও আমরা পঞ্চম দিনের যে বাসাগুলোতে আজকে যাচ্ছি, সবগুলো হয়তো আপনাদেরকে ক্যামেরায় আনতে পারবো না, বাট যে কয়টা দেখাতে পারি সে কয়টা আপনাদেরকে দেখাবো। এক্স্যাক্টলি, আজকে খুব সুন্দর একটা গর্জিয়াস একটা দিন, একদম ঝকঝক করছে চারদিকে রোদ। তো ঈদের আনন্দ আমাদের এখনো চলছে উইকেন্ড দেখে, আর আমরা এখন স্টার্ট করছি আমাদের আজকের ব্লগটা। দুপুর থেকে শুরু হচ্ছে, সো পুরো ব্লগটা আপনারা আমাদের সাথে থাকবেন। এক্স্যাক্টলি, সো কন্টিনিউ করছি পঞ্চম দিন এন্ড লাস্ট ডে অফ ঈদ। ওকে, সো আমরা আমাদের ফার্স্ট আপনাদেরকে দেখাতে যাচ্ছি অ্যাবটসফোর্ড। আপনারা জানেন যে গ্রেটার ভ্যাঙ্কুভার থেকে একটু সাবারবান এরিয়া হচ্ছে অ্যাবটসফোর্ড, প্রায় 1-1.5 ঘন্টা ড্রাইভ। আমরা আজকে শোভন এবং তন্নির ইনভাইটেশন ফেলতে পারিনি, ওদের ওখানে যাচ্ছি। ওখানটায় গিয়ে ওদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করব এবং আপনাদেরকেও দেখাবো, ওদের সাথে আলাপ করিয়ে দিব। আমাদের স্ক্রিনে আপনারা কখনো ওদেরকে দেখেননি। সো লেটস গো টু শোভন অ্যান্ড তন্নিস হোম। ওকে, সো গাইজ, আমরা এখন চলে আসছি শোভন এবং তন্নির বাসায়। লেটস গেট ইন। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। কি অবস্থা ব্রাদার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদ মোবারক আপু। ভেরি নাইস এন্ড বিউটিফুল হোম। দর্শক, আমরা কিন্তু চলে আসছি তন্নি এবং শোভনের বাসায়। আপনারা ওদেরকে অন ক্যামেরা কখনো দেখেন নাই আমাদের চ্যানেলে, আজকে দেখতে যাচ্ছেন। সুন্দর একটা জায়গায় থাকে ওরা। সো দিস ইজ তন্নি। তন্নি, হাউ আর ইউ? কেমন আছো? হাই, আই এম গুড। শোভন, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা সব বাসায় গিয়ে কোশ্চেন করছি এই ঈদে, আমাদের প্রত্যেক ঈদে কোশ্চেন চেঞ্জ হয়। ঈদের কোশ্চেন হচ্ছে, শোভন, হোয়াট কালার অফ কাউ? আমার রেড কালার পছন্দ। রেড কাউ? ব্রাউন। ব্রাউন? রেড আর ব্রাউন। হাটে যাওয়ার সময়, আসার সময় বা গরু কেনার সময় কখনো গরুর দাবরানি খাইছো? ওটা হাটে যখন গরু কিনতে থাকি তখন দাবরানি খেয়েছি, যে ওই যে মানুষজন কিনে যে আপনার বলে এই গরু আসলো ওইটার জন্য। বাট এমনি হ্যাঁ, রাস্তাঘাটে দাবরানি খাইনি। আমি তো কখনো হাটেই যাইনি, আর রাস্তায় একবার একটু খাইতে নিছিলাম, মানে দৌড় দিছি, পরে নানুর বাসার সামনে ছিল, নানুর বাসায় ঢুকে গেছি। ও মাই গড। বাই দ্য ওয়ে, আগেই বলি, তন্নির রান্নার প্রশংসা অনেক শুনছি আমি, যে তন্নির রান্না নাকি খুব মজা। সো আজকে হচ্ছে আমাদের খাওয়ার
নেওয়ার চান্স হয়েছে, আজকে আমরা খাবো। আমি আজকে টু বি অনেস্ট ওভাবে কিছু করতেই পারি না, এই বাচ্চা নিয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এত মানুষের জন্য রান্না করতেছি, আরো গেস্ট আসবে পরে। যাই হোক, আমি পোলাও রান্না করছি, বিফ করছি। বিফটা আমার কাছে খুব মনে হচ্ছে মজা, কারণ একদম তাজা বিফ, এখানে আমরা তো একদম তাজা বিফ পাই না। It is looking pretty good. টুনা কাবাব, রোস্ট, ভেজিটেবল, ডেজার্টে হচ্ছে আমি পুডিং করছি আর মিক্সড ফ্রুট কাস্টার্ড। All the foods looks very yummy. পোলাও থেকে সুন্দর একটা হ্যাঁ, পোলাও থেকে বাংলাদেশের কি বাংলাদেশের ঘি, চিনি গুঁড়া চাল। সব আমি করছি, বাট আমার সাথে আমার হাজবেন্ড অনেক হেল্প করছে মানে এইটা আসলে হ্যাঁ একটু কি চিনি গুঁড়া চাল ইউজ করছো, রাইট? দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং। আপনারা জানেন পোলাও আমি চিনি গুঁড়া ছাড়া খাই না, আবার কাচ্চি বিরিয়ানি বাসমতি ছাড়া খাই। সো দ্যাটস দ্য থিং। তন্নির বাসায় আমরা আজকে ঈদের প্রথম দাওয়াত খাচ্ছি, এরপর আরো কয়েকটা বাসায় আমরা যাব। স্টে উইথ আস, স্টে টিউনড, ঈদের কন্টেন্ট কিন্তু চলছে। হ্যালো দর্শক, সো আমরা এখন আসছি একটা পার্কে। ঈদের দিনের এইটাই হবে আমাদের শেষ প্রোগ্রাম। পার্কে কেন? পার্কে আসার কারণ হচ্ছে এখানে ঈদ বারবিকিউর আয়োজন করেছে কিছু বাংলাদেশি আমাদের ফ্রেন্ডস, বন্ধু বান্ধবরা মিলে। ওই বারবিকিউটাতে আমরা আজকে অ্যাটেন্ড করতে আসছি। বারবিকিউ অলমোস্ট মনে হয় শুরু হওয়ার পথে, অনেকেই চলে আসছে। আমরা এখন এসে পৌঁছালাম, এখন জিনিসপত্র নিয়ে আগাবো। এক্স্যাক্টলি, লেটস গো। ওকে, সো গাইস, আমরা চলে আসছি বারবিকিউ পার্টিতে। আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি এখানে চলে আসছি। ফারহান ভাইয়ের সাথে প্রথমে কথা বলবো। ফারহান ভাই, হাউ ওয়াজ দ্য ঈদ? ইট ওয়াজ গ্রেট, আলহামদুলিল্লাহ। আপনাকে দুইটা কোশ্চেন করবো। কোন কালারের গরু পছন্দ? সাদা। সাদা। আর আপনি কখনো গেছেন হাটে, কখনো গরুর দৌড়ানি খাইছেন? দৌড়ানি খাই নাই, বাট হাটে গেছি, দৌড়ানি খাই নাই। আর নাই লাইফে কখনো দৌড়ানি খাওয়ার কোনো এক্সপেরিয়েন্স? না, গরুর দৌড়ানি খাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমরা এখন যাবো মাহাদির কাছে। মাহাদি, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আমার হচ্ছে একটু লাল কালোর মধ্যে। লাল কালো? লাল কালো। গরুর দৌড়ানি খাইছো কখনো? মুরগি খাইছি ভাই ছোটকালে। মুরগি? মুরগি যখনই বাচ্চা হইতো নানুর বাসায় যেতাম, ওরা এসে আমাকে ঠোকর দিত, আমি খুব ভয় পেতাম। আম্মু বলতো যে মুরগি থেকে সাবধান। মুরগি থেকে সাবধান। আমার রেড এন্ড ব্ল্যাক। রেড এন্ড ব্ল্যাক আমার সাথে মিলে গেছে। যারা করতেছেন তারা জানেন যে আমার ভাই বোন মিলে গেছে সব। মিলে গেছে। হাটে ভাই যাওয়া হয়েছে একদম ছোট থাকতে, বাট কখনো দৌড়ানো খাওয়া হয় না। দৌড়ানো খাওয়া হয় না। সো আমরা পেয়ে গেছি আমাদের আরেকটা বন্ধু লুবনা আপু এবং সাকিব ভাই। এদের কাছে কোশ্চেন করব একজন একজন করে। প্রথমে লুবনা আপুকে কোশ্চেন করব। লাল গরু। अगेन মিলে গেছে আমার সাথে। রেড কাউ। গরু দৌড়ানি না খাই নাই, হাটে যায় নাই কখনো, গরু দৌড়ানিও খাই নাই। কিন্তু বাসার নিচে যে গরু ছিল, একবার একটা বড় কালো গরু একটু শিং দিয়ে গুতা দিতে নিয়েছিল, একদম কাছে অল্পের জন্য বেঁচে গিয়েছে। ও ওয়াও ওয়াও ওয়াও। আপনাদের জন্য বোনাস কোশ্চেন, কজ আপনাদেরকে রোজা ঈদে পাইনি। বোনাস কোশ্চেন হচ্ছে, ঈদে আমরা কানাডাতে বা ভ্যাঙ্কুভারে কোন জিনিসটা পাই যেটা ঢাকায় বা বাংলাদেশে পাই না? রাস্তার জ্যাম, পলিউশন, এগুলো পাই না। এগুলো পাই না। আর এত কি দাওয়াত খাওয়া হতো বাংলাদেশে ঈদে, নাকি শুধু আত্মীয় স্বজনের মধ্যে ছিল? আত্মীয়-স্বজনের মধ্যে ছিল, এখানে একটু বন্ধু বান্ধবদের সাথে বেশি। ডিফারেন্ট, রাইট? ইটস ডিফারেন্ট, ইয়া ডিফারেন্ট ভাই। ভাই আরেকটা ডিফারেন্স আছে, বলেন তো কি? আচ্ছা, ওইটা আমি আসতেছি আবার। ওইটা আসতেছি, তার আসলে আমি আটকে গেছি, সরি। না, অসুবিধা নাই। তার আগে আমাকে বলেন আপনার পছন্দের কালার কি? গরু লাল। রেড কাউ। রেড কাউ। ছোটবেলা থেকে রেড কাউ। আপনি বের করতে পারছেন ডিফারেন্স কি? না। ওকে, ডিফারেন্সটা হচ্ছে ভ্যাঙ্কুভারে মিথুন শিমুল আছে, ঢাকায় মিথুন শিমুল নাই এখন। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই কাপলের জন্য দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার স্ক্রিন। দেখা হবে ঈদ মোবারক। ব্ল্যাক। ব্ল্যাক। ব্ল্যাক গরুর মাংস নাকি মজা হয়, জুসি হয়। হ্যাঁ। এই যে ব্ল্যাক রেড। ওকে, এখন বলেন, বাংলাদেশে কখনো হাটে গিয়া বা হাটে যাওয়ার সময় বা হাট থেকে আসার সময় কখনো গরুর দৌড়ানি খাইছেন? না, আমার তো হাটে যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট খাসি কেনা হতো আব্বুর সাথে যে ছোটবেলায়। আচ্ছা, ঠিক আছে, গুড, ভেরি গুড। আমরা মেনে নিলাম এটা। সেও দৌড়ানি খায়, দৌড়ানি দিচ্ছে, এটাও মেনে নিলাম। আবার বলেন, কোন জিনিসটা বাংলাদেশে নাই কিন্তু এইখানে আছে? এইখানে খুব ভালো বন্ধু আছে যারা ফ্যামিলির মতো হয়ে যায়। বাংলাদেশে তো বন্ধু আর ফ্যামিলি আছেই, বাট এখানে বন্ধু আছে যারা ফ্যামিলির মতো হয়ে যায়। ও ভেরি গুড। ওই যে একই কথা, মিথুন ভাই আর শিমুল আপু আছে এখানে। এই যে শুধু দিশা পাচ্ছে। তাহলে কি আমার জন্য কোনো পুরস্কার আছে? আমার জন্য স্পেশাল পুরস্কার আছে। আচ্ছা, ঠিক। এয়ার স্পাইস কিচেনের জন্য স্পেশাল পুরস্কার আছে। আচ্ছা, এয়ার স্পাইস কিচেনটা কি, এটা আমাদের নেক্সট কন্টেন্টে আসবে, আপনারা জানবেন। থ্যাংক ইউ দিশা। গরু বাংলাদেশে কোরবানি দিই না আমরা। কোন কালারটা পছন্দ? সাদা। সাদা ব্রাউন। সাদা ব্রাউন। ওকে, গরু কখনো কিনতে গেছেন আপনি হাটে? না। রাস্তা দিয়ে আসার সময় কখনো গরুর দৌড়ানি খাইছেন? গরু নিয়ে দৌড়ে আসছে? হ্যাঁ, খাইছি। খাইছে? দৌড়ানি খাইছে? কোথায়? বাসার সামনেই। বাসার সামনে? না, আমি না। পাগলা গরু। পাগলা গরু ছিল। পাগলা গরু দৌড়ানি সে খাইছে। ওকে, ঠিক আছে, আমরা পাইলাম একজন, দুইজন, দুই তিনজনকে, তার মধ্যে সে একজন। না, আমি গরু দৌড়ানি খাই না, বাট মিঠুন ভাইয়ের অনেক দৌড়ানি খেয়েছি। কি কালার? এই যে ব্লু কালার।
সো আমরা এরিন আপুর কাছে জানতে চাবো আপনার কোন কালারের গরু পছন্দ? সৌদি আরবিয়া, বাংলাদেশ সব জায়গাতে যখন কোরবানি হয়, কোরবানি মানে আমাদের অ্যাকচুয়ালি ওরকম কোনো সিলেক্টিভ কোনো কিছু নাই। না না না। ওকে, সো ইউ লাইক এভরি কালার। এখন পর্যন্ত আপনি কি কোনো ঈদ ঢাকায় বাংলাদেশে করছেন নাকি? হ্যাঁ, আমি বাংলাদেশে করেছি। বাংলাদেশের রাস্তাঘাটে একটু ঝামেলা হয় না মাঝে মাঝে, গরু দৌড় মারে না ঈদের টাইমটা? কারণ শপিং এ যাচ্ছেন, কোনোদিন গরু দৌড়ানি খাইছেন? আমি অ্যাকচুয়ালি না ভাইয়া, বিকজ আমি ক্যান্টনমেন্টে ছিলাম সবসময় ঈদে। রাইট, ওই সময় ওই জিনিসটা কম। আমি ওটা দেখে মিস করেছি। হ্যাঁ। লাস্ট কোশ্চেন, কোন জিনিস বাংলাদেশে নাই ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কানাডায় ভ্যাঙ্কুভারে আছে? Friends and family get together. It's a must say. কারণ হচ্ছে আত্মীয়তার মধ্যে হয়। হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে সবসময় রিলেটিভস এর ভিতরে হয়। হ্যাঁ, সো সবাই রিলেটিভসরা আসে, বাট ফ্রেন্ডসরা খুব কম আসা হয়। অনলি কলেজ, ইউনিভার্সিটি ফ্রেন্ডসরা দেখা যায় হচ্ছে, বাট ফ্যামিলি ওয়াইজ ফ্রেন্ডস যেটা যাওয়া সেটা কম হয়। সো ইউনিটি আমরা এখানে আমরাই আত্মীয়, আমরাই ফ্যামিলি। এক্স্যাক্টলি। সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। 2026। থ্যাংক ইউ। তোমাদের সাথে আমরা কথা বলছি অলরেডি গরুর কালার নেই। এখন তোমরা বলবা কোন জিনিসটা বাংলাদেশে পাওয়া যায় না ঈদের টাইমে বা ঈদে, যেটা এখানে আমরা পাই? I can tell you two things. যদি তুমি না পারো, পাঁচ বলে দিবা। আমি একটা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে ঈদের দিন আমরা ফ্যামিলির বাইরে কোথাও যাই না, ফ্রেন্ড সার্কেলে, এখানে এটাই করতে হয়। দ্যাটস নাম্বার 1। হ্যাঁ। এন্ড সেকেন্ড থিং কি জানো? বাংলাদেশে মিথুন শিমুল এখন নাই, এখানে মিথুন শিমুল আছে। এইটা মজা ছিল। সো বারবিকিউতে এসে এখন ঈদের মেহেদি দেয়া হচ্ছে। তামান্না আমাকে ঈদের মেহেদি দিয়ে দিচ্ছে, দেখো কত সুন্দর করে। এই হচ্ছে মেহেদি আর্টিস্ট তামান্না, আর এই হচ্ছে তামান্নার মেহেদি। এটা এখনো হয় নাই, হবে না? ওকে, ডিজাইন চলছে। এটা কে? হাই, হ্যালো, হ্যালো। কাবাব। ওয়াও, আদানা কাবাব। আদানা কাবাব, মাই গড। আদানা কাবাব হচ্ছে, এটার নাম আদানা কাবাব। আর এখানে হচ্ছে গার্লিক ব্রেড গ্রিল। আপনারা অনেকে জানেন যে আমি নান খাই না, গার্লিক ব্রেড খাই। এই হচ্ছে সেই গার্লিক ব্রেড। আর এটা হচ্ছে মাশরুম। হ্যালো মাশরুম। আমি ঈদের 5 দিনের মাথায় ঈদের মেহেদি দিয়েছি। এনিওয়েজ, আমাদের ফুড সার্ভ হয়ে গেছে, এখন আমরা সবাই খাবারের উপর ঝাঁপায় পড়বো কিছুক্ষণের মধ্যেই। আজকে আমাদের বারবিকিউ এর আইটেম হচ্ছে গার্লিক ব্রেড, পটেটো স্যালাড, সিঙ্গারা, এখানে হচ্ছে নান আর পটেটো ওয়েজেস, এটা একটা কাবাব, ডাল ভুনা, তন্দুরি চিকেন, ওইখানেও চিকেন, তারপরে ওয়াটারমেলন, এখানে একটা সালাদ, ওইটা হচ্ছে বিফ আদানা কাবাব, তারপরে বাকলাভা, তিরামিসু। ওকে, সো অনেক অনেক খাওয়া, এখন আমরা খাবো। ঈদ মুবারক। ঈদ মুবারক। তো দর্শক, আমাদের সারা দিন শেষ হয়ে গেল। ঈদের 5টা দিন খুব দ্রুত কেটে গেছে, পঞ্চম দিনও আজকে শেষ। আগামীকাল থেকে আমরা রেগুলার লাইফে ফেরত যাব, অফিস আদালত শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গিয়েছে অনেকের জন্য, আমাদের জন্য শুরু হয়ে যাবে। আজকের মতো এখানেই আমরা এইবারের ঈদের কন্টেন্টটা টোটালি শেষ করতে চাচ্ছি। সো ঈদ আমাদের আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। মাঝখানে অফিস ছিল আমাদের, কারণ ঈদ তো উইকডেজে ছিল। এখানে তো আসলে ঈদের ছুটি বলে যেটা, ওরকম কিছু তো আসলে নাই। ঈদের ছুটি আসলে নিজেদেরকে নিতে হয়। সো আমরা প্রতিবার নিজেরাই ঈদের ছুটিটা নেই। এইভাবেই আমাদের ঈদের আনন্দ সবার সাথে এবার আমরাও ভাগাভাগি করে নিয়েছি। তো আপনারা সবাই আশা করি ভালোভাবে ঈদ পালন করেছেন, পৃথিবীর যে যেখানে আছেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। এক্স্যাক্টলি, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঈদের কন্টেন্টগুলোতে আমরা শুধু ঈদের আনন্দকেই ফোকাস করে থাকি। ছুটি নিয়ে ঈদ আমরা পালন করি, তার বাইরেও যে আমাদের একটা লাইফ আছে, তার বাইরেও যে কঠিন সংগ্রামের জীবন আছে। প্রতিনিয়ত আমরা এই যে সুন্দর একটা সময় অতিবাহিত করার জন্য পুরো সপ্তাহ জুড়ে আমাদেরকে কাজ করতে হয়। আপনারা জানেন, কানাডিয়ান জীবন বা নর্থ আমেরিকার জীবন অনেক সংগ্রামের জীবন, অনেক কষ্ট করে প্রতিদিন সবকিছুতেই কিন্তু আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জকে উপেক্ষা করে, সেই চ্যালেঞ্জকে পার হয়ে সাকসেসফুলি পাস করে তবেই আমাদের লাইফ সুন্দর একটি রূপ আপনারা দেখতে পান ক্যামেরায়। অন ক্যামেরায় আমরা এই সংগ্রামগুলোকে তুলে আনার চেষ্টা করব পরবর্তীতে আস্তে আস্তে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। বাই বাই।